গুড মর্নিং। আজকে হচ্ছে 10ই ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে টেডি ডে। তো সকল আমার ইউটিউব বন্ধুদেরকে হ্যাপি টেডি ডে। যদিও আমার সেই টেডি বা চকলেট কিছুই কপালে জোটেনি, কারণ বিয়ের আগে তো অনেক কিছু বিয়ে হয়ে যাওয়ার পর মনে হচ্ছে আমাদের যত হাউস ওয়াইফদের শখ আল্লাহ মনে হচ্ছে চলে যায় শুধু রান্না খাওয়া দাওয়া সংসার সামলানো করতে করতে। একটা যে ফিলিংস সব রান্না করতে করতে চলে যায়। যাই হোক, সেসব দুঃখ কষ্ট নিয়ে এই বকবক করলে লাভ নেই। আমি এখন রেডি হয়ে গেছি সেলিব্রেশন করতে। না, আমি যাব হচ্ছে এখন আমার আশ্রমেতে। কালকে হচ্ছে মাঘী পূর্ণিমা। তো তো আমাদের আশ্রম থেকে অনেক লোকজনকে এই করবে, খাওয়ানো দাওয়ানো উৎসব হবে। তো মহারাজ ফোন করেছিল কিছু মানে ওখানে দেওয়ার জন্য চাল ডাল ভাত। তো এখান থেকে চাল ডাল বয়ে বয়ে তো নিয়ে যাওয়া তো সম্ভব নয়। তো ওর জন্য ওখানে যাবো এখন। এক সেকেন্ড, যাবো গিয়ে যেটুকুনি আমার সামর্থ্য মতো আমি দিয়ে আসবো। আর মহারাজের সাথে দেখাও করে আসবো। আর কারণ কুম্ভে স্নানের পর মহারাজ ফোন করলো, তা যাওয়া হয়নি। তোমার মান্থ প্রবলেম হয়ে গেছিলো, তো ওর জন্য যেতে পারিনি। আর কালকে এসেছিলো হচ্ছে দিদি, তো ভিডিও করিনি। সবসময় আর ভিডিও করা যায় না। তো দিদি এসলো, দিদির ছেলে এসলো, বৌমা এসলো, সব ওই করতে করতে সারাটা দিন, কালকে সানডে ছিল, হয়ে করতে চলে গেছে। তো মহারাজকে বলেছিলাম যে কালকে যাবো, তো যাওয়া হয়নি। তো এখন রেডি হয়ে বেরোতেই হবে। তো যাবো এখান থেকে, গিয়ে যেটা আমার সামর্থ্য সেটা দেবো, দিয়েছে আর চলে আসবো। কারণ হ্যাপি সিম্বাদের খাওয়াতে হবে, ভাত করে গেছি, হ্যাপিদের মাংস সব করে গেছি। আর আজকে যেহেতু সোমবার আমি নিরামিষ খাবো। আর চলো বেরিয়ে যাই, তারপর কথা বলছি রাস্তাতে। চলো। তো পৌঁছে গেছি, 12:30 বেজে গেছে। আর যেহেতু পূর্ণিমা কালকেই, আর এখানে পুরো আশ্রম পুরো একদম সাজিয়ে গুজিয়ে উঠেছে। চলো আগে ভেতরে যাই, গুরুদের সাথে দেখা করি। তার আগে একটুখানি আশ্রমটাকে ঘুরিয়ে দিই। আশ্রমে কি সুন্দর সাজিয়েছে, ওটা হচ্ছে এন্ট্রেন্স। আর এবার এখানে ঢুকবো। কালকে এখানে পুরো জমজমাট, গুরুদেবের নাম ধাম, গুরুদেবের সব নাম কীর্তন সৎসঙ্গ। আর এই যে পুরো আশ্রম আমাদের অতুল মহারাজ, এই হচ্ছে আমাদের মহারাজ গুরুদেব। আর এখানে যেহেতু কালকে উৎসব আছে, তো মহাদেব গুরুদেবের যে প্রতিষ্ঠিত করার যে মূর্তি আছে ওখানে সব সাজগোজ হচ্ছে, দরজাটা বন্ধ আছে। এবার চলে যাব। দর্শন হয়ে গেছে, এখান থেকে এবার যাবো হচ্ছে 7 নম্বর ঘরে। মহারাজ ওখানেই আছে, ওখানে গিয়ে মহারাজের দেখা করে আবার এখান থেকে বেরিয়ে যাব। এখানটা হচ্ছে আমাদের সব ভোগ বিতরণ করা হয়। এখন সব ভোগ বিতরণ শুরু হয়ে গেছে। আমি এখন দেরি করে এসেছি, পরে বাচ্চা বসতে পারবো। আমি আগে মহারাজের সাথে দেখা করিনি। কালকে যেহেতু পূর্ণিমা, আজকে প্রচুর ভিড়, প্রচুর মানে রীতিমতো এখানে একটুখানি বচসা ঝগড়া, আমার সাথে না, অন্য কারোর সাথে। তো আমি এখন যাবো 7 নম্বর ঘরে, মহারাজ ওখানেই আছে। আচ্ছা, আমার গুরুদেব হিরণময়ী নন্দজি। একটা 20 বেজে গেছে, ভেবেছিলাম ভোগ খাবো না, তো মহারাজ বললো বলে একটুখানি অন্যের অপমান করতে নেই দুপুরবেলা। কোথায় কার কখন অন্ন লেখা আছে সেটা বোঝা মুশকিল আছে। হয়তো আজকে আমার অন্ন এখানেই ছিল। দেখ, এখন বাড়ির তাঁতি করে যেতে হবে, হ্যাপি সিম্বাকে খাইয়ে আসিনি। আর এখানে এত সুন্দর সাজিয়েছে না, কত ভালো লাগছে। ভোগ টোগ খাওয়া হয়ে গেছে, এবার যাবো হচ্ছে বাড়ি। চলো। আর দেখো ভোগটা খুব সুন্দর সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে। আর বৃহস্পতিবার মহারাজ বলেছে আসতে, দেখা যাক। কপালে না থাকলে তো কিছুই হয় না, ওই জন্য মেন হচ্ছে কপাল। আসতে পারবো কি পারবো না তার উপরে ছেড়ে দিয়েছি, ইচ্ছে আছে আসার। এখন যাই এখান থেকে, বাস ধরবো ধরে সিধে একদম হাওড়া। বাড়িতে চলে এসেছিলাম তো অনেকক্ষণ, এসে হ্যাপি সিম্বাকে খাবার দিলাম, কারণ হ্যাপি সিম্বার খাইনি। সকালে ওকে ভারী ব্রেকফাস্ট করে দিয়ে গেছিলাম। বাড়িতে আস্তে আস্তে 3:30 কাছাকাছি বেজে গেছে।
আর এসে তারপর ওদের হ্যাপি সিমকে খাইয়ে দাইয়ে টুকটুকে কাজ করতে করতে এখন 6টা বেজে গেছে। মা ফোন করলো, মা ডাকছে, কাজ আছে। তো আজকে আমাকে আবার বেরোতে হবে, নিজের পার্সোনাল একটা কাজ আছে, সেটা করতেই হবে এনি হাও, মানে রাতে 10টা বেজে গেলে আমাকে যেতেই হবে, করতে হবে। তো যাই হোক, এখন একটু লোক এসছে মানে কাজের ব্যাপারে, তো ওদের কথাবার্তা হয়ে গেলে তারপর আমি বেরাবো। মেন হচ্ছে ধান্য নেই না, এত অসুবিধা হয়ে যাচ্ছে। ধান্যর ওখানে ফোন করলাম, বলছে এখনও সার্ভিস চলছে। ধান্য সুস্থ হয়ে আসতে কি বলতো, ফটাফট করে যাওয়া যায় না। তো মানে হাঁটা কন্টিনিউ হাঁটলাম ঠিক আছে, কিন্তু এসে আবার 4তলা থেকে নামা ওঠা, কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছি। আর তো কালকে আমাদের এখানে আমার মায়ের চান, মজা, পুরো হাওড়া বন্ধ কালকের দিনটা। কালকে একদম মজা, আমাদের হাওড়া ডিস্ট্রিক্টের মানে বড় ফেস্টিভ্যাল। চলো, আমি এখন তো রেডি হয়ে আছি, লোকটা বেরোলে তারপরে আমি আবার বেরোবো। তো বাড়ির থেকেই বেরিয়ে এসেছিলাম অনেকক্ষণ ধরে, আর এখন 9:30 কাছাকাছি বেজে গেছে। আর ভিডিও করতেই ভুলে গেছি, কারণ ওই যে ধান্য নেই, তারা কত কাজ করে মায়ের কাছে আসতে হবে। আর এখন এখানে ভাজি হচ্ছে আলু ভাজা ভাইয়ের জন্য। ভাই এখন ভাই কালকে আমাদের এখানে কালকে সবচেয়ে বড় ফেস্টিভ্যাল মায়ের চান, শীতলা মায়ের চান। তো শীতলা মায়ের চান উপোস করবে, ওর জন্য নিরামিষ। আর আজকে যে হেল্পিং হ্যান্ড এবারে বাবা বাড়িতে, সে আজকে আসেনি। যাই হোক, তো বৌদি প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে। ওই জন্য আসলে চালু দিয়ে দিয়েছি, ভাত খেয়ে নেবে। মা বললো মুড়ি খাবে, মা এমনি এতটা খুব লাইট খায়, বাবু রুটি খাওয়া, বা বৌদি খাইয়ে দিয়ে দিয়েছে। এগুলো করে তারপর বাড়ি যাবো। চলো, ওকে আগে দিয়ে দিই খাবারটা। তো চলে এসেছি ও বাড়ির থেকে, টোটো ধরেছিলাম, এবার টোটো ধরে নেমে গেছি, এবার হেঁটে হেঁটে বাড়ি। আর আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবারও নিয়ে এসেছি, কারণ মেয়ে বললো যে যদি ভেজ কী খাবে না খাবে, তো চেনাশোনা দোকান ছিল, ওরা ভেজ রান্না করে দেয়। কি অন্ধকার, কাটা বেজে গেছে 11:15, অনেক রাত হয়ে গেছে। সারাদিন আজকে পুরো দৌড়ঝাঁপ। লাইটটা বাতা করবি, ঘরে যাবো, ফ্রেশ হবো। সেই সকাল থেকে জামাকাপড় পরে রয়েছি, আর চেঞ্জ করা হয়নি। এবার যাবো, ফ্রেশ হবো, খেয়ে দিয়ে ঘুম। আর কালকে যেন আমাদের তো বড় ফেস্টিভ্যাল মায়ের চান, আমি বেরোবো না যদিও। আর একটা খবর দেবো, তার ঘরে যাই, হাত পা ধুয়ে ফ্রেশ হই, তারপরে খবর দেবো।